তখন সবে দেশের স্বাধীনতা হয়েছে। স্বাধীনতার কয়েক মাস পরে 1948 সালে 30 জানুয়ারি নাথুরাম গডসের গুলিতে প্রাণ হারান মহাত্মা গান্ধী। জাতির জনকের প্রয়াণের মাসখানেকের মধ্যে বারাসাতে গড়ে ওঠে এক স্কুল, যার খ্যাতি কিছুদিনের মধ্যেই রাজ্যে ছড়িয়ে পড়ে। মহাত্মা গান্ধীর নামের সঙ্গে মিল রেখে স্কুলটির নামকরণ করা হয়েছিল। 1948 সালে 26শে ফেব্রুয়ারি যে স্কুলের পথ চলা শুরু হয়েছিল, দেখতে দেখতে সেই স্কুলের প্ল্যাটিনাম জুবিলি অর্থাৎ 75 বছরের উৎসব পালিত হচ্ছে। ঐতিহ্যের স্মরণ যার মূল কথা। ঐতিহ্য আর উৎসব মিশে গিয়েছে বারাসাতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলে। বলাই বাহুল্য, বারাসাতের মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুলের ঐতিহ্য দীর্ঘদিনের। কারণ শহর ও জেলা ছাড়িয়ে রাজ্যে এই শিক্ষা প্রতিষ্ঠানের যেমন সুনাম রয়েছে, তেমনি বহু কৃতি ছাত্র এখান থেকে উত্তীর্ণ হয়ে সমাজের বিভিন্ন স্তরে অবদান রেখেছেন। স্কুলের বয়স দেখতে দেখতে 75 বছর হয়েছে। আর তার কথা মাথায় রেখে এই স্কুলের মিলন মেলায় উপস্থিত দীর্ঘদিনের বিভিন্ন অভিজ্ঞতায় সমৃদ্ধ শিক্ষক, ছাত্র ও শিক্ষকরা। ওই বিদ্যাপীঠে কালে কালে বহু জ্ঞানী গুণী মানুষের সমাগম হলেও বহু শিক্ষক ও ছাত্রকে কালের নিয়মে হারাতে হয়েছে, যাদের অবদানে সমাজ উপকৃত। ঐতিহ্যের স্মরণ তাই পেয়েছে অন্য মাত্রা। সময় এগিয়ে চলেছে, প্রযুক্তির যুগে বিভিন্ন নতুন দিশা দেখিয়েছে বারাসাত মহাত্মা গান্ধী মেমোরিয়াল হাই স্কুল। বর্তমান প্রজন্মের ও অতীতের মিলন মেলা উৎসবের আকার নিয়েছে। মিলন উৎসব 4 দিন ব্যাপী। 4 দিন ধরে চলা এই মহোৎসব যেন সমাজের প্রতি উৎসর্গকৃত এক ঝাঁক মানুষের মেলবন্ধন। পঁচাত্তর বছরের প্রোগ্রাম আমরা শুরু করেছিলাম 2022-এর 28শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারি আমাদের হচ্ছে প্রতিষ্ঠা দিবস, কিন্তু ওই দিনে 2022-এর 26শে ফেব্রুয়ারি মিউনিসিপ্যাল ইলেকশন থাকায় আমরা 2 দিন বাদে আমরা শুরু করেছিলাম। এবং আমাদের ইচ্ছা ছিল যে সারা বছর ধরে পেয়ে 23শে ফেব্রুয়ারি থেকে ওটাকে ঢুকিয়ে, যেহেতু কোভিডের পরপরই শুরু করেছিলাম, আমরা সেভাবে প্রস্তুতিটা নিয়ে উঠতে পারিনি। তারপর গত বছরের অক্টোবরে শেষ হওয়ার কথা, সেটাও হয়ে ওঠেনি বৃষ্টি বাদলার জন্য। জানুয়ারিতে করতে গেলাম, তখন আবার যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এগিয়ে এলো এবং ইলেকশন ইয়ার, প্রচুর কাজের চাপ, সেইখান থেকে পিছিয়ে আমরা এই 27 থেকে 30-এর জন্য আমাদের প্রোগ্রামটা হচ্ছে। বিভিন্ন রকম প্রোগ্রাম রয়েছে, তার মধ্যে যেমন ইন্টার স্কুল বিভিন্ন কম্পিটিশন আছে, বই মেলা আছে, হস্তশিল্প মেলা আছে, সায়েন্স মডেল মেলা আছে, কম্পিটিশন আছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম, মোটিভেশনাল প্রোগ্রাম এগুলো থাকছে। আগামীকাল রবিবার সকালে একটা র্যালি দিয়ে আমরা শেষ করব এবং র্যালির পরে থাকবে একটা সেমিনার, যেটা SCERT থেকে সিনিয়র রিসার্চ স্কলার ডক্টর নীলাঞ্জন বালাকে নিয়ে আসবেন। তার ওই সেমিনার মধ্যে দিয়ে এবং তারপরে যে বিদ্যালয় প্রতিযোগিতাগুলো হচ্ছে তার পুরস্কার বিতরণী হয়ে যে উই হ্যাভ টু চেঞ্জ আওয়ারসেলভস উইথ দ্য চেঞ্জিং টাইমস। কারণ আজকে আমি যা দেখছি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার বলছে প্রতি 1.5 বছরে তার ডাবল, মানে পাওয়ারটা ডাবল হয়ে যাচ্ছে। এবং সেখানে টেকনোলজির এই যে একটা কী বলবো রেভলিউশন, সেইখানে দাঁড়িয়ে আমরা যারা পুরোনো কালের মানুষ, পুরোনো ধ্যান ধারণা আঁকড়ে যদি থাকি, তাহলে শিক্ষাকে কিছুতেই এগিয়ে নিয়ে যাওয়া যায়। সুতরাং আমাদের নতুনভাবে ভাবতেই হবে এবং নতুন প্রজন্মের মতো করে ভাবতে হবে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি শুধু একাডেমিক্স নয়, আরও অনেক কিছু। আমাদের দেখবেন যে প্ল্যাটিনাম জুবিলির প্রস্তাবিত ভবন, তার শিলান্যাস হয়েছে। সেখানে নিচে থাকবে ডাইনিং হল, ফার্স্ট ফ্লোরে থাকবে বিভিন্ন রকম ক্লাব, ইকো ক্লাব, সায়েন্স ক্লাব, মিউজিক ক্লাব, আর্ট ক্লাব থাকবে। তার উপরে থাকবে অডিটোরিয়াম। এগুলো করা হচ্ছে। ছেলেদের যথাসম্ভব অ্যাকাডেমিক্সের সঙ্গে কো-কারিকুলার অ্যাক্টিভিটিসের মতো নিয়ে আসে। এটা বারাসাতের একটা ঐতিহ্যশালী স্কুল, যার বয়স গুটি গুটি পায়ে 75 বছর অতিক্রম করেছে। সেই 75 বছরের যে উদ্বোধনটা ছিল, সেটা গত বছর হয়েছিল। এই 1 বছর ব্যাপী আমাদের এই উৎসবটা চলছে বিভিন্নভাবে, বিভিন্ন সময়। আজকে বিগত 27, 28, আজকে 29 এবং আগামীকাল 30, এই 4 দিন ধরে সমাপ্তি অনুষ্ঠান আমরা পালন করি।